এখানে চা বসিয়েছি আর চালটাকে ধুয়ে হাঁড়ির মধ্যে চাল ধোয়া জলটাকে রেখে দিয়েছি। এটা গাছে দেব, এটা আমি একেবারেই ফেলি না। তো চলুন আগে গাছে জলটা দিয়ে নিই। আর আমি যখন থেকে জেনেছি যে চাল ধোয়া মানে জলটা গাছের জন্য খুব উপকার, একেবারেই ফেলি না, জলটা রেখে দিই আর গাছে দিই। আর এখানে দেখুন নাকচম্পা গাছ, এর ডালটা কবে বসিয়েছিলাম, আজ 3-4 মাস হয়ে গেছে। 3-4 মাস বাদে দেখছি একটা ডাল বার হয়েছে, তাতে কুড়ি ভর্তি। আর এখানে এটা লঙ্কার চারা। আর দেখলেন তো টবে কি সুন্দর আমার শাক হয়েছে। তো শাকগুলো আজকে তুলে নেব, অনেক দিন তুলবো করছিলাম, তোলা হয়নি। আর এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। চলে এসেছি গাছে জল দেওয়ার পর, এসে এখানে ভাত বসিয়ে দিলাম, মানে ভাতের জলটা বসিয়ে দিলাম। আর চাটা করেছিলাম, এখনই একটু দাঁড়িয়ে চা খাচ্ছি। আজকে আর গেলাম না ঘরে, শান্ত ঘরে বসে একটু আরাম করেই চা খাই। তো আজকে আমি চট জলদি কাজগুলো সেরে ফেলবো, ওই জন্যই এখানে দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম। আর দেখুন আমার দুষ্টু বাবা জানেন তো ছবি আঁকতে ভালোবাসে, ও সকালে ছবি আঁকতে বসে পড়েছে। আর আজ রবিবার, তো আমি বললাম একটু ছবি আঁকতে বসো। তো এটা গত দিন ক্লাসে গেছিলো, ছবিটা কমপ্লিট করতে পারিনি, তো সেটাই বসে এখন ড্রয়িং করছে। আর ওরও একটু চা খাওয়ার ইচ্ছা হয়েছে, তো দুধ চা দেবো না একেবারেই, ওই জন্য একটু লিকার চা ওকে করে দেবো। আর ও যদিও আজকে ওর একটা ক্লাস আছে, ক্লাসে বার হবে আবার, তো ঠিক আছে এক আধ দিন চা দেওয়া যেতেই পারে। চাটা আমার কমপ্লিট হয়ে গেছে। লিকার চা করতে কতটুকু আর সময় লাগবে, জল ফুটলে একটুখানি চা চিনি দিয়ে নামিয়ে ফেলো। বিছানা বুঝাচ্ছিলে বাপরে। আর আমার ছেলে টিভি ছেড়ে রেখে দিয়েছে, সাউন্ডটা চলে আসছে। আর এখানে আমি রান্নাঘরের কাজটাকে সেরে নিচ্ছি। আর যে বললাম শাকগুলো তুলবো, তো শাকগুলো তুলে নিচ্ছি, কারণ অনেক বড় বড় হয়ে গেছে। এরপরে রেখে দিলে না শাকগুলো ছিবড়ে হয়ে যাবে, একটু কচি অবস্থা তুলে নেওয়াটাই ভালো। আর এখানে যে একটা কী গাছ হয়েছে এটা বুঝতে পারছি না, এটা কি বলে শশা গাছ না এটা তরমুজ গাছ, বোঝা যাচ্ছে না। আমি একটু পাতা ছিঁড়ে মুখে দিয়ে দেখলাম, কিন্তু কিছুতেই বুঝতে পারলাম না। ওখানে শাক তুলতে আবার চলে আসলাম, জল নেই। তো পাম্পটা চালিয়েছিলাম, দেখলাম জল পড়ছে, ওই জন্যই পাম্পটা বন্ধ করতে আসলাম। তো একা হলে যা হয়, দৌড়াতে হয় সারাদিন, শুধু উপর নিচে করতে এই চলে আসলাম আবার রান্নাঘরে এসে আগে চাটনিটা বানাচ্ছি। তো আজকে হালকা ফুলকোই রান্না করব ডাল আর সাদা আলুর একটা তরকারি। আর এখানে শাকগুলো দেখুন মাটি ভর্তি, জল দিয়েছিলাম যে, তো মাটি সমেত উপড়ে চলে এসছে। তার মধ্যে আবার বাসন মেজে নিচ্ছি, কিছুটা মেজে গুছিয়ে নিলাম। প্রতিদিনের কাজগুলো কিন্তু এভাবেই চলতে থাকে। অ্যাকচুয়ালি আমরা এডিট করে দেখাই বলে তাই, কিন্তু রেগুলার কাজগুলো কিন্তু এভাবেই আমি করি। একদিকে রান্না করি, একদিকে অন্য কাজ করতে ছুটে চলে যাই, আবার ছুটে রান্নাঘরে আসি। এই করতে দিনে সারাদিনটাই চলে এইভাবে। চলে আসলাম শাক কাটতে। ওদিকে ডাল তো আমার না, ডাল হয়নি, আলুর তরকারিটা বসাইনি মনে হয়, সম্ভবত ভুলেই গেছি কী করছি। যাই হোক, শাকটা কেটে নিয়ে তারপরে বাদবাকি কাজ শুরু করব। আর আজ রবিবারই মানে চিকেন হয়, তো ছেলে একেবারে চিকেন কিছুদিন হচ্ছে খেতে চাইছে না, আর আমিও গরমের মধ্যে চিকেনটা খাওয়াতে চাইছি না। তো আজকে আর চিকেন রান্না করব না। চিকেন নিয়ে এসেছিলো, তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, একেবারেই ভালো লাগছে না রান্না করতে। আর আমার কিন্তু শাকটা কাটা এখনও হয়নি, তার মধ্যে চলে এসেছি আমি কিছু ডিটারজেন্টের জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই ভাবলাম ধুয়ে মেলে দিই। একটা মশারিও দিয়েছি, মশারিটা এখন ওই যে পাখা চলে, প্রচণ্ড নোংরা হয় পাখা চললে, তো মশারিটাকে রেখে দিয়ে আবার বাথরুমের মধ্যে জল ছেড়ে দিয়ে চলে আসলাম। এখানে ভাবলাম আলুর তরকারিটা বসিয়ে দিই।
বললাম যে একটু সামান্য কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারিটা বানাবো। আর কোনো মশলাই দেবো না, কোনো মশলা দেবো না। যেমন আমরা লুচির সাথে যেমন আলুর তরকারি খাই তেমনই করবো আজকে। আর দু টুকরো গাজর দিয়েছি, আর একটা বরবটি ছোট ছোট করে কেটে দিয়েছি। কারণ ছেলেটাকে সবজি খাওয়ানো যায় না, তো একেবারে না খাওয়ালেও নয়, তো ওর জন্যই দিলাম গাজর আর একটু বরবটি। আবার চলে আসলাম বাথরুমে। এসে আবার এই যে মশারিটাকে ধুয়ে নিচ্ছি, নিয়ে ভাবলাম মেলে দিয়ে দিই। তো এইভাবেই করতে হয়, একা হলে না কাজগুলোকে এভাবেই করতে হয়। আর এভাবে না করলে তাড়াতাড়ি হয়ও না। আমি যদি বসে থাকি তো বসেই যে একটা রান্না করব তারপরে গিয়ে ওটা করব, তো সেটা কখনোই সম্ভব না। দেখবো কাজ করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো ওদিকে যতক্ষণ সবজিটা হচ্ছে আলুটা, ততক্ষণ আমার এদিকে মশারিটা কাচাও হয়ে গেল, আর মশারিটা মেলে দিতে চলে আসলাম। আর মশারি তো বেশিক্ষণ জল ঝরে যাওয়া মানেই শুকনো হয়ে যাওয়া। নেটের মশারি তো বেশিক্ষণ শুকনো হতে সময় লাগে না। তো গরমের সময় বলে একটু রেহাই। আমার কিন্তু জামার অর্ধেকটা ভিজে গেছে, তো ভিজে জামা পরেই বসে শাক কাটতে বসে পড়েছি। ওদিকে আলুটা হচ্ছে, মানে সবজিটা রান্না হচ্ছে, এদিকে আমি শাকটা কাটতে বসলাম। তো শাক কাটতে তো বেশ অনেকটা সময়ই লাগে না, একটু বেছে খুঁটে কাটতে হয়। যদিও শাকগুলো বাড়ির শাক একদম ফ্রেশ, একেবারেই পোকা টোকা নেই। কিন্তু মাটি, এই যে গোড়ায় মাটি ভর্তি, অনেকটা করে গোড়া কেটে বাদ দিই। বসিয়েছি গরম জল, জলটাকে আমি ওই শাক ধোয়ার জন্য, শাকটা ধুয়েছি অনেকবার, তাও একটু গরম জল দিয়ে ধুয়ে নেব। ওদিকে কিন্তু শাকটাকে শুকনো করার মধ্যেই দিলাম, মানে তেলের মধ্যে দিন একটু সাঁতলে নেব, কড়াই এপিট ওপিট করে নেব শাকগুলো। তার মধ্যে আমি এখানটা মুছে ফেলছি। ভাবলাম এদিকটা ক্লিন করে নিই, রান্নার সময় এত নোংরা হয় না। যে কোনো শাকের মধ্যে আমি রসুনের পরিমাণটা কিন্তু অনেক বেশি দিই, আর কাঁচা লঙ্কার পরিমাণও অনেক বেশি দিই। তবে একটু আজকে কাঁচা লঙ্কা কম দেবো, কারণ ছেলেকে খাওয়াবো। আর লবণটাও একটু সামান্যই দিয়েছি। ওদিকে শাকটা হতে থাক, আর এদিকে আমি একটুখানি তেল বার করছি, যে তেলটা আমি সাধারণত বাড়িতে বানিয়ে রাখি। আজকে একটু মাথা তেল মাখবো। মাথায় অনেক দিন ধরে শ্যাম্পু করা হচ্ছে না, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তো নিজের একটু কেয়ার না নিলে হয় না, যতই কাজ থাক না। এবার ভেবেছি নিজের কেয়ারটা অন্তত নিজে নিতে হবে, কারণ চুলটা এত ঝরে পড়ছিল, তেলটা ব্যবহার করার ফলে দেখছি চুলটা অনেকটা কম উঠছে। তো সেলফ কেয়ার অবশ্যই করা দরকার। আর আমি এখানে চলে এসেছি চুলের যত্ন নিতে। একটু চুলের গোড়ায় সার জল না দিলে হয় না, তো 1 সপ্তাহে অন্তত একবার এই কাজটা করতে হয়। যদিও আমার গরম পড়ার পরে এমনিই আমি শ্যাম্পু করে নিচ্ছিলাম, তেলটা মাখা হচ্ছিল না। তো আজকে ভালো করে তেলটাকে মাখবো। তেলটাকে একদম গোড়া গোড়ায় এরমভাবে কটন দিয়ে নিই, তারপরে খালি হাতে হালকা ম্যাসাজ দিই, বেশ 5-10 মিনিট ম্যাসাজ দিই। তো এইভাবে করলে কি হয়, আমাদের যে ব্লাড সার্কুলেশনটা না অনেকটা বাড়ে। হালকা হাতে ম্যাসাজ দিলে ব্লাড সার্কুলেশন বাড়ে। আর এই যে তেলটা মাখছি, অনেকটা হেয়ার ফল কন্ট্রোল হয়েছে আমার, বা নতুন বেবি হেয়ার অনেক বার হয়েছে দেখছি। এইভাবে হালকা হাতে ম্যাসাজ দিলে ড্যান্ড্রফটাও কম হয়। আর ড্যান্ড্রফ কমার আর একটা বিশেষ কারণ হচ্ছে, যদি সপ্তাহে 2 দিন 3 দিন শ্যাম্পু করা যায়, ড্যান্ড্রফটা একেবারেই ফিরে আসে না। যাদের খুব বেশি ড্যান্ড্রফের সমস্যা, তাদের আমি তো বলবো রেগুলার শ্যাম্পু করার জন্য। তো চলুন আজ এই পর্যন্ত, দেখা হবে আরও এক ব্লগে। টাটা।